सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरे मुड़ने की देर है। চলে এলো সিকান্দারের টিজার। বারবার পোস্টপন্ড হতে হতে অবশেষে সিকান্দারের টিজার আমাদের কাছে চলে আসে, আর সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় একেবারে দাপাদাপি শুরু হয়ে যায়। চতুর্দিকে একটাই রব, সাল্লু ভাই ভাইজান ফের ওয়াপাস আয়া। আর এই ওয়াপাসিতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে এই সালমান খানের ভক্তকুলের উন্মাদনা আজও একটুও কম হয়নি। তবে এই টিজারটিকে আমি টিজার ঠিক বলবো না, অ্যানাউন্সমেন্ট ভিডিও বলাটা বেশি পছন্দ করব। এতে কোনো গল্পের ব্যাপার নেই বা আদৌ এই ভিডিওর কোনো অংশ মূল সিনেমায় স্থান পাবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এটা ওই সালমান খানের একটা সোয়াগ দেখানো হয়েছে, তার দাবাঙ্গিরি দেখানো হয়েছে, যেটা দেখার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করে বসে থাকি, আর সেটাকেই ভালো করে তুলে ধরা হয়েছে। ডিরেক্টর AR মুরুগাদাস, যার বিশেষ করে গজনী সিনেমা, তারপরে দরবার, হলিডে এই ধরনের সিনেমার কথা মনে পড়ছে, তার যে একটা সুনাম রয়েছে এই অ্যাকশন ধর্মী সিনেমার করার, সেইটা কিন্তু এখানে আমরা পেতে চলেছি। 2025-এর ঈদে এই সিনেমাটি রিলিজ করবে, সেটা আমরা জানতে পারলাম। পাশাপাশি যদি এই টিজারটিতে কি দেখেছি সেটুকুই বলা যায়, সালমান খানের ব্যাক প্রোফাইলে কিছুটা হেঁটে যাওয়া, একেবারে বাঘের মতন। তার যে হাঁটার স্টাইল সেটাকে দর্শক কুলের কাছে তুলে ধরাই প্রধান কাজ ছিল এই টিজারটির দ্বারা, এবং সেটাই হয়েছে। তিনি কোথায় যাচ্ছেন বোঝা যাচ্ছে না, একটা হল ঘর, তবে সেটা একটা আর্কাইভাল স্ট্রাকচার বলেই মনে হচ্ছে, কোনো একটি আর্কাইভ, হিস্টোরিক্যাল আর্কাইভ, যেখানে বেশ কিছু বিভিন্ন সময়ের ওয়েপনকে আর্কাইভ করে রাখা হয়েছে, সেটার একটা প্যান শট গেল, এবং পাশাপাশি সালমান খান এগিয়ে গেলেন ওই হলের একেবারে ভেতরের দিকে। এগিয়ে যাওয়ার সময় আমরা দুপ্রান্তে 4 জন করে সামুরাইকে দেখতে পেলাম, বা বলা যেতে পারে সামুরাই বা সামুরাইয়ের পোশাকধারী ওই 4-8 জন শত্রুকে দেখতে পেলাম। তারপরেই তিনি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লেন। বলা বাহুল্য আর এগোবার কোনো জায়গাও ছিল না। সেখানে দাঁড়িয়ে ওই চিরাচরিত কায়দায় তার ডায়লগ থ্রো। তবে এই ডায়লগ খানি কিন্তু চূড়ান্ত ভাবে কাজ করে গেছে আজকের জেনারেশনের কাছে। सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरी मुड़ने की देर है। ব্যাস এই কথা বলে সে যেই পিছনে ঘুরলো, ততক্ষণে কিন্তু 4 জন সামুরাই এগিয়ে চলে এসছে তাকে টার্গেট করে। তবে হাতে কিন্তু শটগান। এই শটগানগুলি হাতে থাকা সত্ত্বেও কিন্তু ওই সামুরাই বা সামুরাইয়ের পোশাকধারী 4 জন যে মানুষকে আমরা দেখলাম, তারা কিন্তু একেবারে বেহাল দশায় পড়লেন। তাদের হাত থেকে কেড়ে নিয়েই একেবারে পেছনে দুবার পাল্টি মেরে 2-3খানা ফায়ার করে অদ্ভুতভাবে এমন একটা কায়দা দেখালেন সালমান খান, মানে ওরা যেন নিরস্ত্র হয়েই বসে আছে। আর এইগুলো হয়তো বিশ্বাসযোগ্যতা না থাকলেও এটাই হচ্ছে ওই ধরনের সিনেমার মূল মন্ত্র, বা এইগুলোই হয়তো আমরা দর্শকরা দেখতে ভালোবাসি বলে আমাদের কাছে এটা পৌঁছে দেওয়া হলো। আরেকটি কথা পরিষ্কার করা ভালো, সেটা হচ্ছে সালমান খানের ওই পেছন থেকে হেঁটে যাওয়া থেকে একেবারে শেষ পর্যন্ত 1 মিনিট 41 সেকেন্ডের যে টিজারটি দেখতে পেলাম, তাতে কিন্তু আগুন লেগে গেছে যারা সিনেমা প্রেমী তাদের মনে, এবং যারা সালমান খানকে ভাইজানকে খুব ভালোবাসেন তাদের মনে। এবার প্রতীক্ষা ট্রেলার এবং অরিজিনাল টিজার যেটা আবার আসবে সেগুলোর দিকে তাকিয়ে। আর এছাড়াও জানা গেছে অনেক রকম গান এখানে ব্যবহৃত হয়েছে, এবং অনেকভাবে এখানে হয়তো দেশাত্মবোধক ব্যাপার থাকতে পারে, কেননা ডিরেক্টর সাহেবের একটা দেশের প্রতি ভালোবাসার ব্যাপার থাকে, আর কিছুটা হিস্টোরিক্যাল সাইড থাকতে পারে, আবার কিছুটা আধ্যাত্মিক ভাবনার জায়গাও এখানে প্রশ্রয় পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তবে যতক্ষণ না মূল টিজার বা ট্রেলার আসছে, ততক্ষণ কিন্তু এটাকে নিয়ে কোনো আলোচনা করার জায়গায় আমি কেউই আছে বলে মনে করি না। তবে সালমান খানের ওই যে ঘুরে দাঁড়ানোর পরে তার মুখের ওপর যে আলোটা এসে পড়ে, এই আলোতে সালমান খানকে যেভাবে লাগছে দেখতে, সেটা কিন্তু মন কেড়ে নেওয়ার মতন। পাশাপাশি ওই যে পিছনে হেঁটে যাওয়াটা,
ওই সময়ের মধ্যে একদিকে গ্রিন স্টোন আর একদিকে সামান্য ব্লু স্টোনের মধ্যে যে ছবিটা আমাদের সামনে ফুটে উঠলো সেটা কিন্তু একেবারে মন কেড়ে নেওয়ার জায়গা তৈরি করলো। আর ওই পিছনে থাকা শেষ সামুরাইকে যেভাবে এখানে বন্দুক ঠেকিয়ে একেবারে গুলি করে হাওয়ায় উড়িয়ে দিলেন এবং নিজে ঘুরলেন, ওই জায়গায় কিন্তু যে পুরনো সালমান খানকে আমরা ফিরে পেলাম। এইভাবে যদি দৃশ্যগুলোকে ছোট ছোট করে ভাবি তাহলে শেষের দৃশ্যটাই কিন্তু আরো বেশি মন কেড়ে নেয়। এই যে শটগান একটা হাতে ছিল সেটাকে রিলোড করার জন্য যে থাইয়ের ওপরে একটা বাড়ি দেওয়া সেটা কিন্তু অসাধারণ। এইটা একমাত্র পারেন ওই সালমান খান, আর যার জন্যই তো আমরা অপেক্ষা করে বসে থাকি বিশেষ করে প্রতি বছর ঈদের সময়। আর সেই অপেক্ষারই একেবারে অবসান হবে 2025-এর ঈদে। টিজারটি ছাড়াও এর যে থাম্বনেল দেখানো হয়েছে, থাম্বনেলে অদ্ভুতভাবে দুটো চোখ দেখা যাচ্ছে, যে একটা ছবি দেওয়া হয়েছে সালমান খানের, সেটাও কিন্তু অসাধারণ লাগছে। হ্যাঁ, এই ধরনের একটা রুদ্র রূপ কিন্তু সালমান খানকেই মানায়। তবে যদি এক কথায় বলতে হয় টিজারটির সম্বন্ধে, আমার বেশ ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? এটা একটা আশা জাগায়, যে আশা জাগায় একটা সত্যিকারের ভালো অ্যাকশন মুভি আমরা দেখতে চলেছি। এই আশাটুকু নিয়েই এই ভিডিওটি শেষ করলাম। আপনাদের টিজারটি কেমন লেগেছে নিশ্চয়ই করে কমেন্ট সেকশনে লিখবেন। যাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আজকে তাহলে যাই, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।